ইলিশের দেশের মানুষ আমরা। ইলিশ পছন্দ করে না এমন মানুষ হাতে গোনা কয়েকজন। অনেকেই ইলিশের অনেক মজার মজার রেসিপি শেয়ার করেছে, তবে আমার কাছে মনে হয় ইলিশের এই রেসিপিটি খুব কম জনেই খেয়েছেন। রেসিপিটি খুবই সহজ, তবে এর স্বাদ অন্যান্য ইলিশের থেকে এগিয়ে। যারা নদী অঞ্চলের মানুষ তারা তো অবশ্যই জানেন যে এই রান্নাটা কতটা মজার। আর যারা এখনও খাননি, সো একবার হলেও ট্রাই করবেন। আই হোপ এই রান্নার প্রেমে পড়ে যাবেন। এখানে 1.5 কেজি ওজনের একটি ইলিশ মাছ পেটি কেটে তারপরে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছ একটু মোটা করেই কাটতে ট্রাই করবেন, এতে করে কিন্তু ইলিশ মাছটা খেতে বেশি ভালো লাগে। আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মাছের মাথা, লেজ সবকিছুই কিন্তু নিয়ে নিয়েছি। এবার এই মাছের সাথে দিয়ে দিচ্ছি 1.25 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার একটু সময় আর ধৈর্য নিয়ে মাছের গায়ে গায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ইলিশ মাছের এই রেসিপিটি নদী অঞ্চলের মানুষ খুব বেশি পছন্দ করে থাকে, আর এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি। আর ইলিশ মাছের এই রান্নাটা যত বেশি মাছ হবে স্বাদটা কিন্তু ততই বেশি হবে। তবে আপনারা চাইলে অল্প মাছ দিয়েও ট্রাই করতে পারেন, সেটা খেতেও ভালো লাগে। আর জেলেরাও কিন্তু এইরকমভাবেই ইলিশ মাছ রান্না করে খেয়ে থাকে। মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি। এবার প্যানটাকে ধুয়ে এই পানিটাকেও মশলার সাথে এবং মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মাছগুলোকেও সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিব। অনেকেই আছে যারা ইলিশ মাছ কাটার পরে ফ্রিজে রেখে খেতে চান না, তারা চাইলে এরকমভাবে ট্রাই করতে পারেন আর রান্না করার পর ফ্রিজে রেখে খেতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর প্যানটা ধরে চুলায় বসিয়ে দিব। আর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে রান্না করব ঠিক 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে কিন্তু মাছগুলো খুবই নরম। খুব আলতো হাতে যেই মাছগুলো উপরে উঠে আছে সেই মাছগুলোকে একটু সাইডে দিয়ে দিব। আর মাছের সাথে দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। আমি মরিচগুলোকে চিড়ে নেইনি, আস্তই দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 15 মিনিট। আর এই 15 মিনিটে মাঝে মাঝে প্যানটা ধরে একটু দুলিয়ে দিবেন যেন মশলাগুলো নিচে পুড়ে না যায়। আর এরকমভাবে মাছটাকে রান্না করার পর ফ্রিজে রেখে খেলে সেটা কিন্তু ফ্রেশ মাছের মতোই লাগে, আর মাছে কোনো গন্ধও হয় না। ফিরে এলাম 15 মিনিট পরে। আর এই পর্যায়ে মাছগুলো কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। আর দেখেন তেলটাও কিন্তু খুব সুন্দর উপরে ভেসে উঠেছে। আর যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন বুঝতে হবে আমাদের ঝটপট ইলিশ রেডি। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। আজকের পর্বে আইড় মাছ রান্না করে দেখাবো। আর এভাবে আইড় মাছ রান্না করলে খেতে খুবই মজা হয়। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন রেসিপিটি তাদের খুবই উপকারে আসবে। তো চলুন দেখে নিই আইড় মাছ রান্না করার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই এখানে আমি 1 কেজি ওজনের একটি আইড় মাছ থেকে 6 পিস মাছ নিয়েছি। আর মাছগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। মাছটা কিন্তু অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নিতে হবে, এতে করে মাছের গায়ে কোনো ময়লা থাকবে না। এবার এই মাছগুলোকে ম্যারিনেশন করে নিব। আর এই জন্য সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছের গায়ে গায়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটা সাইডে রেখে দিব আর চলে যাব মূল রান্নায়। এবার প্রথমেই একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আর এতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার একটু পর পর নেড়ে নেড়ে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ
এতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এবার আবারও নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিতে নিতে যখন পেঁয়াজের কালারটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এবার এই আদা এবং রসুনের পেস্টটাকেও এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। এতে করে রান্নাটা খুবই সুস্বাদু হয়। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই এই সব কিছুকে ভেজে নিতে হবে। আমি প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে আদা এবং রসুনটাকে ভেজে নিয়েছি। আর এবার এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ করে হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এই সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হয়, মানে একটু ভেজে নেওয়া হয়, তাহলে রান্নার কালারটা যেমন সুন্দর হয় আর রান্নাটা খেতেও খুবই সুস্বাদু হয়। তবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করতে হবে। হাই হিটে রেখে যদি এই কাজটা করতে চান তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার নেড়ে নেড়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে, তখন এর সাথে অ্যাড করছি বড় সাইজের একটি টমেটো। আমি বড় সাইজের একটি টমেটো ফালি ফালি করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন, আবার চাইলে টমেটো নাও ব্যবহার করতে পারেন। তবে আইড় মাছের সাথে টমেটোটা অ্যাড করলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। এবার মশলার সাথে এই টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 মিনিট। ফিরে এলাম 3 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখেন টমেটোগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই স্প্যাচুলাটা দিয়ে আলতো হাতে চেপে চেপে পেঁয়াজের সাথে টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু কষিয়ে নিতে নিতে পেঁয়াজ এবং টমেটো মিলেমিশে একদম একাকার হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। যখন সবকিছু এরকম সুন্দরভাবে কষানো হবে, তখন এর সাথে অ্যাড করব আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে। মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করব 1 মিনিট। যেসব মাছ না ভেজে রান্না করা হয় সেই মাছগুলোকে যদি আগে থেকে হলুদ মরিচ দিয়ে একটু ম্যারিনেশন করে রাখা হয়, তাহলে কিন্তু মাছটা রান্না করার পর খেতে আরো বেশি ভালো লাগে। 1 মিনিট পরে মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে মাছগুলো কিন্তু কষানোর সময় খুবই আলতো হাতে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর একটু পর পর নেড়ে নেড়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখেন মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। এবার আবারও একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে আর এই 5 মিনিটে দেখেন ঝোলটা কত ঘন হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করব 6-7টি কাঁচা মরিচ আর মরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো ঠিক আরো 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে আর এই পর্যায়ে দেখেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর চুলার আঁচটা হাই হিটে রেখে ঢাকনা ছাড়া রান্না করব আরো 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পরে আর এই 2 মিনিটে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। আর রান্নার কালারটা যে কত সুন্দর হয়েছে সেটা তো আপনারা নিজেরাই দেখলেন। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আইড় মাছ ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে ভাপা ইলিশের রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে অনেক বেশি মজা করে ভাপা ইলিশ রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে অনেক বেশি মজা করে ভাপা ইলিশ রান্না করবেন। ভাপা ইলিশ রান্না করার জন্য প্রথমেই আমি 700 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ থেকে এরকম 6 পিস মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটা সাইডে রেখে প্রথমেই মশলাটাকে রেডি করে নিব। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ নিয়ে নিলাম আধ ভাঙা করা পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ আর 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার এই সব মশলাগুলোকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নায় হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু ভাপে রান্না করব। যদি বেশি পরিমাণে হলুদ ব্যবহার করি তাহলে কিন্তু খাওয়ার সময় হলুদের একটা গন্ধ আসবে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে এক এক করে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমরা ভাপে রান্না করব, পরবর্তীতে নাড়াচাড়ার কোনো অপশন নাই। সো এই পর্যায়ে কিন্তু মশলাটাকে খুবই ভালোভাবে মাছের গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে। এবার এখানে আমি ঢাকনাওয়ালা এরকম একটা বাটি নিয়েছি আর এই বাটিতেই আমি ইলিশটাকে ভাপে রান্না করব। এবার এক এক করে মাছগুলোকে সাজিয়ে গুছিয়ে এই বাটিতে বসিয়ে দিলাম। আর ভাপা ইলিশ রান্না করার জন্য সিলভার বা স্টিলের ঢাকনাওয়ালা বাটি নিলেই ভালো হয়। 5-6টি কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দিলাম। এবার এই বাটিটা ধরে সরাসরি প্যানে বসিয়ে দিব। আর প্যানে এমন পরিমাণ পানি নিতে হবে যে বাটিটা বসানোর পরে যেন বাটির 4 ভাগের 1 ভাগ পানি থাকে। এবার ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিব আর চুলাটাকে অন করে দিব। যখন এরকম বলক আসবে তখন চুলার আঁচ লো ফ্লেমে রেখে ঘড়ি ধরে 45 মিনিট রান্না করতে হবে। যেহেতু ভাপে রান্না করব, একটু সময় নিয়ে রান্না করতে হবে যেন মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো থেকেও যেন কোনো র ফ্লেভার না আসে। আর ঢাকনার গায়ে যদি কোনো এরকম ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে। ফিরে এলাম 45 মিনিট পরে আর দেখেন এই পর্যায়ে কিন্তু পানিটা একদম টেনে গেছে। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কিন্তু পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ভাপা ইলিশ। খিচুড়ি বা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর পরবর্তীতে এরকম সহজ রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস। আজকের পর্বে খুবই স্পেশাল একটা মাছের রেসিপি শেয়ার করব আর যার নাম হচ্ছে মাংসের স্বাদে শোল মাছ ভুনা। এটা খেতে ভীষণ টেস্টি আর এটা খেলে আপনারা মাংসের স্বাদ ভুলেই যাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন দেখে নেই মাংসের স্বাদে শোল মাছ ভুনার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই 1 কেজি ওজনের একটি শোল মাছ থেকে আমি লেজ এবং মাথা বাদ দিয়ে মাছগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মাছটা এরকম ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে। আর মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে এর সাথে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমি এটা একটা সাইডে রেখে দিব আর চলে যাব মূল রান্নায়। একটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে এই মাছগুলোকে আমি ভেজে নিব। তবে যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। এবার মাছের একটা পাশ আমি হালকা করে একটু ভেজে নিব, তবে খুব বেশি ভাজতে যাবেন না। মাছের দুইটা পাশই ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিব।
আর মাছ ভাজার পরে যে অতিরিক্ত তেল আছে সেই তেলেই রান্নাটা করব, এতে করে রান্নাটা আরো বেশি টেস্টি হয়। এবার এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু মাছটা ভুনা করব সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার একটু পরপর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজার সময় এর সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ। এতে করে পেঁয়াজটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হবে। পেঁয়াজটা ভেজে নিতে নিতে পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এবার আমি পেঁয়াজের সাথে আদা এবং রসুনটাকেও হালকা করে একটু ভেজে নিব। এবার আমি এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ এবং 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবার এই মশলাগুলোকেও আমি তেলের সাথে একটু মিশিয়ে নিব, তবে খুব বেশি ভাজতে যাবেন না যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পানি। এবার চুলাটা মিডিয়াম হাই হিটে রেখে একটু পরপর নেড়ে নেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে আর তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর সাথে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। তবে যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা কাঁচা মাছটা এই পর্যায়ে অ্যাড করে নেবেন। এবার এই মাছগুলোকে এই মশলার সাথে আমি আরো 5 মিনিটের মতো কষিয়ে নিব। তবে এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একটু পর পর নেড়ে নেড়ে মাছগুলোকে আমি আরো প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। এবার আবারও আলতো হাতে একটু নেড়ে নিব আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো ঠিক 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখেন এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকখানি টেনে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করব 4-5টি কাঁচা মরিচ। তবে এই মরিচগুলো আমি ঝালের জন্য দিচ্ছি না, জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো আরো ঠিক 5 মিনিট পরে। ফিরে এলাম আরো 5 মিনিট পরে। এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এবার আর আমি ঢাকবো না, বাকি রান্না আমি ঢাকনা ছাড়াই করব। আর এই পর্যায়ে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার চুলার আঁচটা হাই হিটে রেখে আমি আরো 2 মিনিট রান্না করে নিব, কারণ ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, এতে করে ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায়। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে মাংসের সাথে শোল মাছ ভুনা পুরোপুরি রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মাংসের সাথে শোল মাছ ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আর সেই রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের পর্বে একটা পারফেক্ট সরষে ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। অনেকেই সরষে ইলিশের রেসিপি শেয়ার করেছে, তবে আমার কাছে কারো রেসিপি পারফেক্ট মনে হয়নি। ঠিক অলরেডি আমি সরষে ইলিশের রেসিপি কয়েকবার শেয়ার করেছি, তবে এই রেসিপিটা আমার কাছে খুবই অথেন্টিক মনে হয়েছে, তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করলাম। তো চলেন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমেই আমাদের বাছাই করতে হবে একটা বড় ইলিশ মাছ। আপনি যদি ছোট ইলিশ মাছ দিয়ে সরষে ইলিশ রান্না করেন তাহলে সরষে ইলিশের যে আসল স্বাদ সেটা আপনি পাবেন না, স্বাদ ফ্লেভার কোনোটাই পাবেন না। তো এই জন্য প্রথমে যেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে বড় সাইজের একটা ইলিশ মাছ। আমি যে মাছটা নিয়েছি এর ওজন ছিল 1 কেজি 100 গ্রাম। আর এই মাছটা থেকে আমি 6 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায়। যেই প্যানে সরষে ইলিশ রান্না করব সেই প্যানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা সরিষার পেস্ট। আমি 1/4 কাপ পরিমাণ সরিষা পানিতে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিয়েছি।
অনেকেই সরিষা ইলিশ রান্না করার সময় কালো সরিষা ব্যবহার করে, তবে আমার কাছে মনে হয় কালো সরিষা ব্যবহার না করে যদি আপনি সাদা সরিষা ব্যবহার করেন তাহলে রান্না করার পর কোনো তিতো ভাব আসবে না, আবার অনেক বেশি ঝাঁঝালোও হবে না, তবে স্বাদটা একদম পারফেক্ট থাকবে। তো যেহেতু সরষে ইলিশ রান্না করব, সরিষার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, নয়তো তো এটা সরিষা ইলিশ হবে না। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কোয়ার্টার কাপ পরিমাণ রেগুলার তেল, আর আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে যে মাছগুলোকে আলতো করে সব মশলার সাথে গায়ে গায়ে মাখিয়ে নিব। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাছগুলোকে রেস্টে রেখে দিব 10 মিনিট। আর এই রেস্টে রাখার কারণে আমরা রান্নার পরে যখন মাছটা খাবো তখন মাছটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়, মাছটা খেতে খুবই ভালো লাগে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি এর সাথে কয়েকটা কাঁচামরিচ এরকম মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দিলাম। এবার ঝোল অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ আরও কোয়ার্টার কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, তবে ঝোলের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবেই অ্যাড করে নেবেন। ইলিশ মাছ কিন্তু খুব দ্রুত হয়ে যায়, আর অতিরিক্ত রান্না করলে কিন্তু মাছে একটা তেল তেলে যে সফট ভাব থাকে সেটা থাকে না, তো সেটা মাথায় রেখেই কিন্তু ঝোলের পরিমাণটা অ্যাড করে নেবেন। এবার এই প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমেই রাখবেন। যখন এরকম বলক আসবে তখন একটু নেড়ে চেড়ে সবকিছুকে মিশিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। তবে 3-4 মিনিট পর পরে ঢাকনা তুলে তুলে একটু নেড়ে দিবেন আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়, এতে করে নিচে মশলাটা লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো ফিরে এলাম 10 মিনিট পরে, আর এই পর্যায়ে দেখেন মাছটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। আপনি যত তেল দিয়েই সরষে ইলিশ রান্না করেন না কেন, সরষে ইলিশ রান্না করার পরে কিন্তু উপরে একটা তেল তেলে ভাব আসে না। তো সেই তেল তেলে ভাবটা আনার জন্য আমি এখন যেটা করব, পাশের একটি প্যানে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল, আর এতে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এই মরিচের গুঁড়ো আর তেলটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এই কাজটা করবেন, এতে করে মরিচের গুঁড়োটা পুড়ে যাবে না। যখন এরকম ভাজা ভাজা একটা ভাব আসবে তখন এটাকে সরাসরি আমি মাছের উপরে ঢেলে দিব। এরপর আমি সবকিছুকে আলতো হাতে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে দেখার সৌন্দর্যের জন্য আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করব আরও 5 মিনিট। আর এই 5 মিনিট রান্না করার ফলে এই উপরে একটা তেল তেলে ভাব আসবে, আর সরষে ইলিশটা তখন খেতে আরও বেশি ভালো লাগে। ফিরে এলাম আরও 5 মিনিট পরে, আর এই পর্যায়ে আমাদের সরষে ইলিশ একদম পুরোপুরি রেডি। খাবার এমন একটা জিনিস, শুধু দেখতে ভালো হলে হয় না, খেতেও ভালো হতে হয়, আর খেতে ভালো হলে হবে না, সেটা দেখতেও অনেক আকর্ষণীয় হতে হয়। এবার চুলা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের সরষে ইলিশ। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বাসায় এরকমভাবে ট্রাই করবেন, খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইরকমভাবে যদি এই মাছটাকে রান্না করা হয় তাহলে যে এই মাছ না খায় সেও খাবে। প্রথমে আমি এখানে নিয়েছি 5 পিস পাঙাশ মাছ, আর মাছের স্কিনটাকে ফেলে মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 ফালি লেবুর রস। এবার এই মশলাগুলোকে মাছের গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে। আর মাছ ভাজার সময় অবশ্যই লেবুর রসটা দিতে ট্রাই করবেন, যেহেতু এটা পাঙাশ মাছ, একটা আষ্টে গন্ধ থাকে। তো যখন আপনারা লেবুর রসটা অ্যাড করবেন তখন কিন্তু মাছে কোনো আষ্টে গন্ধ থাকবে না। এবার সরাসরি চলে যাব মূল রান্নায়।
প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার তেল, আর তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মাছ ভাজার সময় এরকম 1 চিমটি লবণ দিয়ে দিবেন, এতে করে মাছটা ভাজার সময় ভেঙে যাবে না। এরপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে এক এক করে মাছগুলোকে দিয়ে দিবেন। এরপর মাছের একটা পাশ যখন খুব ভালোভাবে ভাজা হবে তখন উল্টে দিয়ে মাছের অপর পাশটাকেও ভেজে নিতে হবে। আর পাঙ্গাস মাছ কাটার সময় যদি স্কিনটা ফেলে কেটে নেন তাহলে ভাজার সময় কিন্তু তেল ছিটে ফুটে গায়ে উঠবে না, খুব ইজিলি ভেজে নিতে পারবেন। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলেই রান্নাটা করতে ট্রাই করবেন, আর এতে করে কিন্তু রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। এবার তেলের সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো দারুচিনি আর একটি এলাচ। একটু ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। পাঙ্গাস মাছ রান্না করার পরেও কিন্তু একটা কেমন যেন আষ্টে গন্ধ থাকে, তো রান্না করার সময় যদি আপনারা আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্না করেন তাহলে কিন্তু সেই কোনো আষ্টে গন্ধ থাকবে না। আর যে খাবে আপনি যদি না বলেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ। তো পেঁয়াজটাকে এরকম হালকা ব্রাউন করে ভেজে নেবেন, আর নেয়ার পরে এর সাথে অ্যাড করে দিবেন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারাও ট্রাই করবেন পেঁয়াজ বাটা অ্যাড করতে, এতে করে গ্রেভিটা একটু ঘন হয় আর খেতে অনেক ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এবার এই সব কিছুকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হবে তখন এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর 30 সেকেন্ডের মতো ভেজে নিব। যদি এই পর্যায়ে এই মশলাগুলোকে একটু ভেজে নেন তাহলে কিন্তু রান্নাটা যেমন অনেক সুস্বাদু হয় আর রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। এবার এই মশলার সাথে অ্যাড করে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি, আর পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছ বা মাংস যেটাই রান্না করেন না কেন একটা কথা সব সময় মনে রাখবেন, মশলাটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততই সুস্বাদু হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার আমি এর সাথে একটা ফ্রোজেন টমেটো পেস্ট করে তারপর অ্যাড করে দিলাম, আর মশলার সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রেশ টমেটো অ্যাড করে কষিয়ে নিতে পারেন। আর যখন এরকম কষানো হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম বলক উঠতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিব আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাঁচ ছয়টি কাঁচামরিচ মাঝখানে একটু চিড়ে সেটাও অ্যাড করে দিলাম, আর আলতো হাতে সব কিছুকে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব আরও 15 মিনিট। তবে একটু পর পর ঢাকনা তুলে চেক করতে হবে যেন নিচে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দেখেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু আমাদের অলমোস্ট ডান। এবার উপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব আর চুলার আঁচ হাই ফ্লেমে রান্না করব আরও 1 মিনিট। এবার চুলাটাকে বন্ধ করে দিবেন আর নামিয়ে পরিবেশন করে নেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো অনেক বেশি সুস্বাদু পাঙ্গাস মাছের ভর্তা। যারা মাছের ভর্তা খেতে পছন্দ করেন আই হোপ তাদের কাছে এই পাঙ্গাস মাছের ভর্তাটাও অসম্ভব ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই পাঙ্গাস মাছের ভর্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই 6 কেজি ওজনের একটি নদীর পাঙ্গাস থেকে 1 পিস মাছ নিয়েছি, আর মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে যে মাছের পিসটা ব্যবহার করেছি এর ওজন আছে 250 গ্রাম।
এবার এই মাছটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, হাফ চা চামচ করে হলুদ এবং লাল মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছের পিসটাকে মশলার সাথে আমি খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকবে, যেটা পরবর্তীতে খেতে ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর মাছের পিসটা এই তেলে দিয়ে দিলাম আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছের পিসটাকে ভেজে নিব। তৈলাক্ত মাছ ভাজার সময় কিন্তু অনেক তেল ছিটে ফুটে ওঠে, অনেক সময় হাত পা পুড়ে যায়। তো এই জাতীয় মাছগুলো যদি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু হাত পা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। যেহেতু পরবর্তীতে আর আমরা মাছটাকে কুক করব না, সো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এপিঠ ওপিঠ উল্টে মাছের পিসটাকে খুবই ভালোভাবে ভেজে নিব। এবার এই মাছ থেকে কাঁটাটাকে আলাদা করে নিব। আর পাঙাশ মাছে কিন্তু কাঁটার পরিমাণ খুবই কম থাকে, সো ভর্তা করার জন্য এই মাছটা কিন্তু অনেক পারফেক্ট। সবটুকু মাছ আমি কাটা বেছে নিয়েছি। এবার চলে যাব ভর্তা তৈরি করতে। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 4টি ভাজা শুকনা মরিচ। তবে মরিচের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার প্রথমেই মরিচটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিব। এরপর পেঁয়াজের সাথে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার আবারও একটু মাখিয়ে নিব। এরপর আগে থেকে কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আর আলতো হাতে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর এরকম 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিতে অবশ্যই ট্রাই করবেন, এতে করে কিন্তু ভর্তার যে আসল স্বাদ সেটা পাওয়া যায়। এবার আবারও আলতো হাতে সবকিছুকে মাখিয়ে নিলেই আমাদের পাঙাশ মাছের সুস্বাদু ভর্তা রেডি। এবার একটু পরিবেশন করে নিলাম। গরম গরম ভাতের সাথে এই সুস্বাদু পাঙাশ মাছের ভর্তাটা খেতে যে কি অসাধারণ সেটা আসলে বলে বোঝানো যাবে না। যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি অসম্ভব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম। এই শীতে কিভাবে অনেক মজা করে ট্যাংরা মাছ রান্না করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ট্যাংরা মাছ রান্না করা একটু কঠিন, তবে একবার দেখে নিলে সবাই পারবেন। প্রথমে আমি এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোর মাথা আমি ফেলে দিয়েছি, কারণ ট্যাংরা মাছের মাথায় তেমন কিছু থাকে না আর সেটা খেতেও ভালো লাগে না। এবার সরাসরি চলে যাব মূল রান্নায়। প্রথমে একটি প্যানে 1/3 কাপ রেগুলার তেল দিয়ে এর সাথে দিয়ে দিবেন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন, এতে করে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হবে হালকা, তখন এর সাথে অ্যাড করে দিবেন 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখে এই আদা এবং রসুনের পেস্টটাকেও হালকা করে একটু ভেজে নেবেন। আর এতে করে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। এরপর এর সাথে 1/2 চা চামচ করে দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং ভাজা জিরার গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে আমি 30 সেকেন্ডের মতো চুলার আঁচ লো ফ্লেমে রেখে একটু ভেজে নিব।
মশলাটাকে যদি এরকম তেলে ভেজে নেন তাহলে রান্নাটা যেমন সুস্বাদু হয় আর রান্নার কালারটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আগে থেকে কেটে রাখা মাছগুলোকে এর সাথে অ্যাড করে দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। আর মাছগুলো দেওয়ার পরে আপনি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, কারণ মাছটা দেওয়ার পরে যখন 2-3 মিনিট রান্না করবেন তখনই কিন্তু মাছটা অনেকটাই নরম হয়ে যাবে। তখন আপনি চাইলেও কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে পারবেন না, মাছটা ভেঙে যাবে। আর এই পর্যায়ে মাছটা নাড়তে গেলে কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে। এরপর এর সাথে আমি প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি এর সাথে একটা বড় সাইজের টমেটো ফালি করে কেটে উপরে অ্যাড করে দিচ্ছি আর 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে সেটাও অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব আরও 10 মিনিট। ফিরে এলাম আরও 10 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখেন রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। টমেটোগুলোও খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে চুলার আঁচ একদম হাই ফ্লেমে রেখে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। আর এতে আমাদের রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর ট্যাংরা মাছ রান্না কিন্তু এই পর্যায়ে পুরোপুরি রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি এরকমভাবে এই শীতে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম পরবর্তী রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের পর্বে ইলিশের খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর যার নাম হচ্ছে ইলিশের ঝোল। আর এটা রান্না করতে খুবই অল্প সময় আর খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস এর প্রয়োজন হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, ইলিশের আরো অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেই ইলিশের ঝোল রান্না করার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 কেজি ওজনের একটি ইলিশ মাছ থেকে 7 পিস মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ আর পেঁয়াজগুলোকে আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। 6-7টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো আর ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার প্রথমে একটি প্যানে 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল নিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এর সাথে লবণটা অ্যাড করে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হবে। এবার একটু পর পর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের রংটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করব হলুদ এবং লাল মরিচের গুঁড়ো। এবার এই পেঁয়াজের সাথে মরিচ এবং হলুদের গুঁড়োটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু পর পর নেড়ে নেড়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করব মাছগুলোকে। এবার চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে মাছের একটা পাশ 1 মিনিট করে রান্না করে নিতে হবে। মাছের একটা পাশ 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দিব আর মাছের এই পাশটাও আমি 1 মিনিট রান্না করে নিব।
মাছের এই পাশটাও আমি 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এটা ইলিশের ঝোল রান্না করব, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এবার আবারও আলতো করে একটু নেড়ে নিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করব ঠিক 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি এর সাথে অ্যাড করব আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলোকে। ইলিশের ঝোল রান্না করার সময় গুঁড়ো মরিচের পরিমাণটা কম দিয়ে কাঁচামরিচের পরিমাণটাই বেশি দিতে ট্রাই করবেন, এতে করে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব আরো 5 মিনিট। ফিরে এলাম আরো 5 মিনিট পরে। এই পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। আমি আর ঝোলটা টানাবো না। এবার আমি এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে ধনিয়া পাতাটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কারণ ধনিয়া পাতা ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু ইলিশের ঝোল পুরোপুরি রেডি। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশের ঝোল। যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর ইলিশের অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে তাপসী মাছ বা রামসুস মাছের দো পেঁয়াজা তৈরি করে দেখাবো। যারা এই মাছের দো পেঁয়াজা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা সুস্বাদু, আর যারা এখনও ট্রাই করেননি এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, আই হোপ অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই তাপসী মাছ বা রামসুস মাছের দো পেঁয়াজা কীভাবে তৈরি করবেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ তাপসী মাছ নিয়েছি। এবার এই মাছগুলোকে এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া বাকি সব মাছই কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, এতে করে মাছের গায়ে কোনো ময়লা থাকে না আর রান্না করার পর খেতেও যেমন ভালো লাগে আর কোনো গন্ধও আসে না। এবার এই মাছের সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এবার হাতের সাহায্যে গায়ে গায়ে মশলাগুলোকে এরকমভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার সরাসরি মাছগুলোকে ভাজতে চলে যাব। আর ভাজার জন্য প্যানে 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর যে কোনো মাছ ভাজার সময় কিন্তু প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন, এতে করে মাছ ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এপিট ওপিট উল্টে সবগুলো মাছ আমি এখানে ভেজে নিয়েছি। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের সাথে আমি আরও 1/4 কাপ পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সময় যদি লবণটা অ্যাড করা হয় তাহলে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়। আর পেঁয়াজটাকে এরকম হালকা করে ভেজে নিয়ে আমি এর সাথে 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আর আদা রসুন দেওয়ার ভিডিওটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার আবারও মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাগুলো কষিয়ে নিতে নিতে তেলটা এরকম উপরে উঠে আসবে তখন এর সাথে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানিতে যখন এরকম বলক আসবে তখন এর সাথে মাছগুলোকেও অ্যাড করে দিতে হবে। এবার চুলার আঁচ ওই মিডিয়াম আঁচেই রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব 8 থেকে 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এর সাথে 5-6টি কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। আর এখানে এই কাঁচামরিচটা আমি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট ডান। এবার 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, চুলার আঁচ হাই হিটে রেখে আরও 2-3 মিনিট রান্না করে নিব। আর দেখেন ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে আর আমাদের তাপসী মাছের দো পেঁয়াজা রেডি।
এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল তাপসী মাছের দো পেঁয়াজা। বাসায় এরকমভাবে ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর এরকম সহজ রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো হাতে মাখা ঝাল ঝাল ইলিশ ভুনা। এরকমভাবে ইলিশ রান্না করাটা কিন্তু একেবারেই ঝামেলাহীন আর খুব অল্প সময়ে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে। প্রথমেই একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে যেহেতু এটা ভুনা করব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এবার হাতের সাহায্যে সব কিছুকে কচলে কচলে এরকমভাবে একটু মাখিয়ে নিতে হবে। আর আগে থেকে যদি পেঁয়াজটাকে এরকমভাবে একটু কচলে কচলে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ রান্না করতেও কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। সো সব কিছুর ব্যালেন্সটা একদম ঠিক থাকে। আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম করে ফেলেছে। এবার এর সাথে অ্যাড করে নিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে রেগুলার তেলও অ্যাড করতে পারেন। এবার আবারও আলতোভাবে সব কিছুর সাথে তেলটাকে একটু মিশিয়ে নিলাম। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি সবগুলো মাছ এই মশলার সাথে অ্যাড করে হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছের সাথে অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণ পানি আর একটা চামচের সাহায্যে আলতোভাবে নেড়ে নেড়ে এই পানিটাকেও এই মশলা মাছ সব কিছুর সাথে একটু মিশিয়ে নিব। রান্না করার জন্য এই পর্যায়ে মাছটা কিন্তু পুরোপুরি রেডি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা ধরে চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচ হাই হিটে রেখে ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না বলক আসে। চুলার আঁচ হাই হিটে রেখে মাছগুলোকে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে আলতোভাবে উল্টে নিতে হবে। মাছগুলো কিন্তু এই পর্যায়ে খুব নরম থাকে, সো খুব সাবধানে উল্টে নিতে হবে। সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেছে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে রান্না করব আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম 5-6টি কাঁচামরিচ। আর এই মরিচগুলোকে কিন্তু আমি ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। এবার আরও 2-3 মিনিট রান্না করে নিব। মাছগুলোকে আমি প্রায় 16 মিনিট রান্না করেছি আর এই পর্যায়ে কিন্তু মাছটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর দেখেন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। যারা মাছটাকে না ভেজে রান্না করে খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই রেসিপিটি অসম্ভব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে
আমার আজকের এপিসোড শুরু করছি। আর আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রক ফেলে ইলিশ মাছ কাটতে হয়। আসলে ইলিশ মাছ তো আমরা সবাই কাটতে পারি, তবে সঠিকভাবে ইলিশ মাছ কাটাটা কিন্তু খুবই প্রয়োজন। তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি আর একটা নাইফের অপোজিট পাশ দিয়ে মাছের উপরে যে আঁশ থাকে সেটা পরিষ্কার করে নিচ্ছি। নাইফের অপোজিট পাশ দিয়ে মাছের আঁশ পরিষ্কার করা কিন্তু খুবই ইজি। মাছের সবটুকু আঁশ আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার একটি কাঁচির সাহায্যে মাছের হাত পাগুলোকেও একটু কেটে দিচ্ছি। মাছটা ক্লিন করা হয়ে গেছে, এবার হচ্ছে মাছটা কেটে নেবার পালা। প্রথমেই মাছের মাথাটাকে কেটে নিব। দেখেন মাছের ভিতরে কিন্তু খুব সুন্দর ডিম হয়েছে। আসলে যেই সব ইলিশ মাছের ডিম হয় তো সেই মাছের পেটিগুলো কিন্তু একটু নরম আর ছোট থাকে। তো প্রথমেই আমি পেটিটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাছের পিঠে যে কালো অংশটা আছে সেখানে 2 আঙুল দিয়ে যদি টান দেয়া হয় তাহলে কিন্তু মাছের রগটা খুব অনায়াসেই বের হয়ে যায়। আসলে এটা দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে রগটা বের করতে হয়। এবার মাছের পেট থেকে মাছের ডিমটাকে আলাদা করে নিব। তবে আপনারা চাইলে ডিমটা পেটে রেখেও কিন্তু ডিম সহ মাছটাকে কেটে নিতে পারেন, তবে আমি আলাদা করে নিচ্ছি। 2 আঙুল দিয়ে মাছের পেটের নিচ থেকে আলতো হাতে চাপ দিতে থাকবো, আর চাপ দিতে দিতে দেখবেন মাছের ডিমটা এমনিতেই পেট থেকে বের হয়ে আসবে। মাছের পেট থেকে মাছের ডিমটাকে আলাদা করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি স্লাইস করে কেটে নিব। এবার লেজের উপরে নাইফের সাহায্যে একটু আঁচড় কেটে নিব। এতে করে রান্না করার পরে লেজের ভিতরে মশলাটা অনেক ভালোভাবে ঢুকবে, যেটা খেতে ভালো লাগে। এবার মাছের মাথাটা একটু কেটে নিব। কাঁচির সাহায্যে মাছের কানসাগুলোকে একটু কেটে নিলাম, আর একইভাবে মাছের মাথা থেকে ফুলকোটাও বের করে নিলাম। তবে আপনারা চাইলে মাথাটা কিন্তু 2 ভাগ করেও নিতে পারেন। আর মাছের মুখটাও একটু কেটে নিলাম। তারপর মাছের পেটিটা এরকমভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে মাছটা পুরোপুরি কাটা শেষ। এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিলেই হবে। আর ইলিশ মাছ কিন্তু লবণ দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, এমনিতেই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ইলিশ মাছের অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।